এবং শুধু মুখের কথাতেই জামাত এটা বলছে না। আমার আব্বা সহ জামাতের যেই দুজন মন্ত্রী ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, মানে সেই সময়, মানে লেটস নট ফরগেট, বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সেই সময় হাওয়া ভবনের দুর্নীতি, তারপরে গিয়াসউদ্দিন আল মামুনের যে কাহিনী, সেই গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিমকে কিন্তু আবার নমিনেশন দিয়েছে, ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিয়েছে বিএনপি। সুতরাং বিএনপির প্রতি মানুষের কিন্তু সেই যে উদ্বেগের জায়গাটা, এটা রয়ে গিয়েছে যে বিএনপি পরিবর্তনের কথা বলছে কিন্তু পরিবর্তিত হয়নি। সুতরাং ওই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন কিন্তু বিএনপিকে দিয়ে হবে না। এজন্য এই আস্থার জায়গাটা মানুষ জামাত ইসলামীকে আস্থার জায়গায় আনতে চাচ্ছে এবং জামাত ইসলামীকে একবার দেখতে চাচ্ছে। এবং জেন জির যে অ্যাটিচিউডটা আমি দেখছি, যে তারা বলছে যে আমরা জামাতকে একবার মানে পরখ করে দেখি না কেন, যদি জামাত ইসলামী আমাদের প্রত্যাশা পূরণ না করতে পারে, আমরা হাসিনার মতো ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমরা জামাতকেও বিদায় করে দিতে পারবো। সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যাটিচিউড। এই চ্যালেঞ্জটা কিন্তু দরকার।